একটা কল ভিডিও, তাহলে যাই হোক কেউ কল করেছে সেটা সব কেউ দেখিয়েছে, সেটা আপনারা তুলে বলছেন যে আমরা একসাথে। তুমি যেটা দেখবে, তুমি যে চোখে যেটা দেখবে সেটা দেখতে পারবে না, আপনারা তাই বলছেন? হ্যাঁ, এটা একসাথে এক বিছানায় এইভাবে, এটা আমার মনে হয় না। না একসাথে এক বিছানায় এইভাবে না, একসাথে একদম পাশাপাশি ওদের আছে। তুমি লজ্জা পাচ্ছ, ও বারবার তোমাকে রিকোয়েস্ট করছে। এক বিছনায় এক হোটেলে চলে গেছে, তো এক বিছনায় থাকবে না তো কি আলাদা থাকবে? এটা তো আমার ননদের বাড়ি, অবভিয়াসলি এটা আমার বড় ননদের বাড়ি, যেটার বাড়ি ওপারে। আপনারা যেটা দেখাচ্ছেন ওটা একদমই অবাস্তব। তো ভিডিও থাকতেই পারে একসাথে সবাই, আমি ও আরো সবাই আমরা ছিলাম, আমার ভালো মনে আছে। আপনার মেয়ে আপনার জামাইয়ের নামে অনেকগুলো কেস করেছিল। তার আগে আপনার মেয়ে আপনার নন্দ জামাইয়ের সাথে পালিয়ে যায় কেরালা, ওখানে থাকতে। আপনিও কেস করেছিলেন মিসিং ডায়েরি, তাই তো? এবার ব্যাপারটা হলো যে আপনার মেয়েকে বলুন ভালোভাবে ডিভোর্স দিয়ে দিতে। ছেলেটা পড়াশোনা করছে, খোরপোশের মামলায় কিছুই পাবে না। কারণ একটাই কারণ, আপনার মেয়ে, চলে আসো তোমরা এদিকে কথা বলো। আপনার মেয়ে যে কাজগুলো করেছে আপনিও জানেন ভুল করেছে, তাই তো? ভুল করেছে তো? তাহলে আপনারা কি করতে চাইছেন? আপোষে আসতে চাইছেন, ছেলেটাকে বাঁচাতে চাইছেন, না ছেলেটা সুসাইড করুক সেটা চাইছেন? কোনটা চাইছেন আপনি? ছেলে যেটা ভালো হয় সেটা চাইছেন তো? তাহলে অন ক্যামেরা আমাদের মিডিয়া চলছে, ঠিক আছে? আপনাকে দায়িত্ব করে ডিভোর্সটা দিয়াতে হবে আপনার মেয়েকে। কেন ওই ছেলের কথা এতগুলো কিসের জন্য কেস করলো? কি কারণে? কি এমন আছে? কি মা বাবা কি দোষ করেছে? কোনো ভুল করেছে কি মা বাবা? আপনি বলুন। হ্যাঁ, আরেকটা ভিডিও শো করি, আমরা বললাম আমার মেয়ে বলবে কি ডিভোর্সের দায়িত্ব কি আমাদের? ওরা আসুক, কাগজ আমি সই করি না করি দেখি। আগে আসুক, মেয়ের সাথে যুক্তি করবো, কি বলতে যাচ্ছে শুনি। আমরা তো এখন কিছু জানি না। ডিভোর্স আমি আগে দিয়ে দেব, ওরা আসুক, কাগজ নিয়ে আমরা তার বলে পাঠাই না। কাগজ কি ডিভোর্স কি বাড়ি বসে হয় নাকি? আপনারা কি বলছেন? এটা কথাবার্তা? কোর্টে যেতে হবে তো আপনাদেরকে, আপনাদের কোর্টে যেতে হবে তো। এটা কি আপনার মেয়ের কি? এটা আপনার মেয়ের কি? দেখুন তো, এরপরেও বলছেন ডিভোর্স দেবেন না। কে বলছে ডিভোর্স দেবে না? না, ওই আপনার মেয়ে যদি বলে থাকে, ভুল বলে থাকবে তো। আর ও কি, হ্যাঁ ও কি বলছে? দেখুন তো, আপনি মা হয়ে বলছেন এটা জানি না। এটা কে? দেখি কি এক বিছনায় এক হোটেলে চলে গেছে, তো এক বিছনায় থাকবে না তো কি আলাদা থাকবে? চলে গেছিল তো। ওর কাছে থাকলো তো এক বিছনায় থাকবে না তো কি আলাদা? তাহলে মেয়ের, শুনুন আমি একটা কথা বলি, আপনি তো মা, মেয়েটাকে আপনি বোঝান, ঠিক আছে? ছেলেরা তো কোনো কেসই করেনি আপনাদের নামে, চুপচাপ শুধু কেসগুলোকে নিয়ে গেছে। আর হাজিরা ছেলেটা এখনো পড়াশোনা করে যাচ্ছে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ও তো আপনারা তো জানেন ভালো করে ছেলের অবস্থা। ছেলেটা তো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে পুরো, ওর জীবনটা তো নষ্ট করে দিল। না, আমরা কখনোই রাজা কত টাকা বলছি, কত টাকা সোনা নিয়ে চলে এসছে? সোনা দানা কারোরটাই নিয়ে আসে। সোনা দানা নিয়ে এসছে আপনার মেয়ে? যদি বলে তাহলে ফালতু কথা। না, সোনা দানা আপনার মেয়ে নিয়ে এসছে। আপনার মেয়ের গায়ে যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে। কিছুই ছিল না, আমার শাখাবাদে নিটা ছিল আর কানে যেটা ছিল সেটা। না না, আপনার মেয়ে নিয়ে এসছে। সোনা দানা আনতো তাহলে ওই বাড়িতে না না, এটা ফালতু কথা। আপনার মেয়ে কি বলেছে? আচ্ছা কি বলেছে? এটা রাজা বাবা আমার সামনে এসে আপনার মেয়ে সোনা দানা নিয়ে এসছে, সেটা বড় কথা না। ওদের সোনা দানাটা দাবি না, নিয়ে এসছে শুনেছি। যেভাবে যা খুশি হয় তাই করো, আমরা কি জানি? মেয়ের ব্যাপারে কেস করো, যা খুশি যা। না না, মেয়ের ব্যাপারে না, আপনি মেয়েকে রেখেছেন, আপনি বাবা, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি হালকা করে দিলে সেটা তো হবে না, আপনাকে ডিভোর্স দিতেই হবে। দেবে তো ডিভোর্স দেবে। আপনি তো বলছেন যে যা খুশি করো, যা খুশি এই করো না। তা আমি বললাম যে ওরা কি কোনো ওদের তরফ থেকে কেস করেছে? এখনো কিন্তু কেস করেনি, ওরা কিচ্ছু করেনি ছেলের তরফ থেকে। আমার মেয়ের নামে যা খুশি করো। মেয়ের নামে যা খুশি করুক মানেটা কি? কেন করবে? মেয়ে যখন করেছে আপনারা জানেন না? কার উস্কানিতে করেছে তাহলে? কার উস্কানি আমি কি করে বলবো? তাদের জামাইয়ের উস্কানি কি করে? হ্যাঁ, তাদের জামাইয়ের বাড়িতেও তো আমরা যাব। হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? অবশ্যই যাব তো। তা আপনার মেয়ে এত বড় বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছে, নিজের সংসারটাকে ভেঙে ফেলছে, তাহলে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না? সিদ্ধান্ত নেব বলুন তো। অন্তত পক্ষে তো মেয়েটাকে, যে মেয়েটা ওই বাড়িতে আছে সে মেয়েটাকে তো বাঁচতে দেবেন, দুটো সন্তান নিয়ে। তার জন্য তো বলছে ডিভোর্সটা দেওয়ার কথা। স্বামীর ঘরে ভালোই ছিলি, তা তুই এখন এইটা করে কেন? সেমিনটা দাম এখন দিচ্ছে না খরচা মতো। সেইটাই তো কথা, এদিকে ঘাড়ালি ওদিকেও ঘাড়ালি। সরকার তো এবারে আমাদের বিয়ে হয়েছিল, তাও হয়ে গেছে প্রায় 5 বছর। তো তারপর যেটা হয় না, সেটা হচ্ছে রাজার কোনো
কাজ করে না, আসলে কাজ বাজ থাকে না, পায় না। সে আমি যেহেতু যখন লাভ ম্যারেজ করেছিলাম তখন থেকে জানতাম যে ও বেকার। যাই হোক, তারপরে বিয়ে থাওয়া হয় আমাদের। আস্তে আস্তে যেটা হয়, সংসারে ঝামেলা অশান্তি কাজ বাজ নিয়ে, তারপর রাজা অতিরিক্ত পরিমাণে নেশা করতো। অনেকবার বারণ করেছি, অনেকবার শুধরেছি, যেটা শোনেনি। সে গাঁজা ফাজা খেত, তারপর ওরকম বারণ করা হতো। রাত্রেবেলা ঘুমের মাঝে ওরকম উঠে উঠে দেখতাম গাঁজা খাচ্ছে। আমার অবাক, উঠে পাশে নেই, নিচে বসে বসে গাঁজা টানছে ওরকম। তারপরে ফেসবুক এই সেই এইসব করলে পারে ওর সন্দেহ, হ্যাঁ তুমি হয়তো কোনো কারোর সাথে কথা বলো। ও তারপর আবার হচ্ছে কি যে তার মাঝখানে আমার কতগুলো বন্ধু টন্ধু থাকতো, যদি আমার কোনো ফটোতে লাভ রিয়াক্ট দিত বা কোনো কমেন্ট করতো বা কিছু করতো, ব্যাস হয়ে গেল। আবার সেই নিয়ে ঝামেলা অশান্তি, 2-3 বার তো ফোন এরকম করে ভেঙে দিল। তারপরেও আবার বাড়ি থেকে বোঝালো, এই সেই এরকম চলতেই থাকে। তারপর এরকম কুচিকাচি ঝামেলা হতো, মানে কত কি বলে বোঝাবো, অত ঝামেলা বোঝানো যায়? ওরকম করতো, ঝামেলা করতো। কি একটা কারণ নিয়ে ঝামেলা উঠলো একদিনকার, যে হ্যাঁ হচ্ছে কি যে আমি নাকি ওর বোন আছে, ওর বোনের বর আছে, যেটা হচ্ছে আমার কি হয় ঠাকুর জামাই বলে। তো ওর সাথে নাকি আমার রিলেশন আছে, কথা বলে, হচ্ছে মেসেজ থাকলে পারে, যেরকম মানুষের স্টোরি দেখলে রিপ্লাই দেয় সেরকম করে। কেন করবে, কেন রিপ্লাই দেবে? তার মানে ওর সাথে কিছু আছে, এই আছে সেই আছে, ওর সাথে এরকম ঝামেলা এই সেই, এরকম করে একবার ঝামেলা পাকালো। তারপরে কি করলো, আবার এক সেকেন্ড কাটছি তোমাকে। তার মানে তুমি বলতে চাইছো তোমার নন্দাই, ওটা নন্দাই বলে, হ্যাঁ তোমার নন্দাইয়ের সাথে তোমার কিছু নেই, তাই তো? একদমই না, কি থাকবে, সমাজ যেরকম হয় কথাবার্তা চলে সেই রকমই কথা, না হেল্প করতো, হচ্ছে কি যে যেরকম কি না ঠিক আছে। 1 বছর কেরালা নন্দাইয়ের সাথে চলে গেছিলে? কে বলেছে এটা আপনাদের? যাচ্ছি আমার বাবা। আমি 1 বছর ধরে আমার নন্দাইয়ের সাথে কেরালা চলে গেছিলাম। বলছে কেরালা, এরা বলছে যে কেরালার এই যে যেটা হচ্ছে কেরালার একটা আনছে, দুইজনে তোরা রয়েছিস কেরালার এই যে ছবি দেখো। আমরা কেরালা গেছে কি, আমরা একটা মিসিং ডায়েরি করেছি, মেয়েকে পাচ্ছিলাম না। তারপরে আমরা শুনতে পারলাম যে আমি রাজার বাবার সাথে গেলাম, যে যাই দেখি ওরা রয়েছে, আমাদের মেয়ে রয়েছে বহরমপুরে আছে, ঘর ভাড়ায় কেরালার কি ছবি দেখি আমাকে দেখানো হোক। এটা তো উৎকল, এটা আমি, এটা তো আমার ননদের বাড়ি। অবভিয়াসলি এটা আমার বড় ননদের বাড়ি, যেটার বাড়ি ও পারে। এটা তো মনে হয় অনেকদিন আগেকার কথা, যেটা আমরা সবাই একসাথে এসেছিলাম। আমার খুব ভালো করে মনে আছে, যে এই ইয়েটা টপটা আমার এখনো আছে। এটা একটা কল ভিডিও, তাহলে যাই হোক কেউ কল করেছে, সেটা সব কেউ দেখিয়েছে, সেটা আপনারা তুলে বলছেন যে আমরা একসাথে। তুমি যেটা দেখবে, তুমি যে চোখে যেটা দেখবে সেটা দেখতে পারবে না, তাই বলছেন? হ্যাঁ, এটা একসাথে এক ডিসপ্লে হবে, এটা আমার মনে হয় না। না একসাথে এক ডিসপ্লে এইভাবে না, একসাথে একদম পাশাপাশি ওদের আছে। তুমি লজ্জা পাচ্ছ, ও বারবার তোমাকে রিকোয়েস্ট করছে তুমি ভিডিওতে। আপনারা যেটা দেখাচ্ছেন ওটা একদমই অবাস্তব। তো ভিডিও থাকতেই পারে একসাথে সবাই, আমি ও আরো সবাই আমরা ছিলাম, আমার ভালো মনে আছে। প্রথম 498 ধারা কেস করেছে আমাদেরকে, বধূ নির্যাতন। সেটা ওই বহরমপুর যখন জেলে দিয়েছিলাম, ওরা জেল থেকে জামিন পেয়ে ওর মাসি, ছোট মাসি জামিন করে নিয়ে এসছে। এসে ওর মামা বাড়ি ছিল কয়েকদিন থাকার পরে, ওর মামা মামি রাখিনি, এখনো বাবার বাড়িতেই থাকে। ওসে কোনো লোকজন, বুদ্ধিমতী লোকজন প্রত্যেকেরই থাকে, কারো সহযোগিতা নিয়ে আমাদের 498 ধারা কেস দেয়। তারপরে মালামাল ফেরত নেওয়ার কেস দেয়। তারপরে আবার এই খোরপোশের কেস করেছে। আমার ছেলেরা এখন বেকার পড়াশোনা করছে। না, আমরা কিচ্ছু নিইনি, আপনারাও শুনবেন, যেহেতু মানে আমাদের বয়ান নিচ্ছেন। দীপক চৌধুরী একটা খাট দিয়েছিল, প্লেন একটা মেহগনি কাঠের প্লেন ইংলিশ খাট দিয়েছিল, আর একটা 3000 টাকা দিয়ে সেটা শোকেস দিয়েছিল। এই দুটো জিনিস মাত্র দিয়েছিল, আর কিচ্ছু দেয়নি। আমি বরঞ্চ করে দিয়েছিলাম। হ্যাঁ, সেগুলো ওই মালামাল পুলিশ নিয়ে, তাহিরপুর থানার পুলিশকে নিয়ে এসে 46টা আমাদের দিয়ে গেছে, সব মাল ফেরত নিয়ে গেছে। কাপড় চোপড় যা যা দিয়েছিলাম সব তাকে দিতে হয়েছে। আমি থানাকে বলেছিলাম, দেখুন মালামাল ফেরত নিতে ওর গার্জেন পক্ষ আসুক। তোর গার্জেন পক্ষ বলেছে ঠিক আছে, আমরা নিয়ে যাবো। কেউ আসেনি, ওর কাকা কাকি মা কেউ আসেনি। ওর যে ছোট মাসি থাকে যে পাড়াডাঙ্গায়, ওর ছোট মাসির একটা ছেলে এসেছিল। সেই ছেলে পুরো বোধহয় 15-16 বছর বয়স অনুমানিক আমার। সেই তার গার্জেন হয়ে সই স্বাক্ষর সেই করেছে, করে মাল ফেরত নিয়ে চলে গেছে। এখনো চাইছি যে সব সময় যে আমার যা ঘটনা ঘটালো, এই জিনিস তো আর কোনোদিন মেনে নেওয়া যায় না। এত বড় নোংরা জিনিস মেনে নেওয়া যায় না। হ্যাঁ, একটা গলার হাট কি কি দিয়েছিলাম বলো তো? গলার হাট, শাখা বাঁধানো, পলা বাঁধানো, আংটি, 5 জোড়া কানের, এগুলো সব কানে বান আমরা এক জোড়া দিয়েছিলাম, আমার আত্মীয় স্বজনরা দিয়েছিল। আবার সমন্দির মেয়ে হাই স্কুলের টিচার সেই এক জোড়া দিয়েছিল, আমার সমন্ধে এক জোড়া দিয়েছিল, আমার মাসি শাশুড়ি এক জোড়া দিয়েছিল। এইভাবে আমরা এক জোড়াই দিয়েছিলাম। আমরা চাইছি যে সংসার এইরকম মানে এই মনোবৃত্তি লোকের সঙ্গে সংসার, আমি মনে করি যে আমার ছেলে কি করবে জানি না, যে মেনে নেওয়া যায় না। আমি আমার ছেলে যদি কোনোদিন মেনেও নাই, আমি অন্তত মেনে নেব না। এই হচ্ছে ঘটনা। এখন ওরা কি করবে না করবে, এখন ছেলের কাছে শুনুন। তো আমি
বিয়ে হওয়ার পরে আমি মানে কাজে মাঝে যেতাম, রাজমিস্ত্রির কাজে যেতাম, জুগালির কাজে। হাত খরচা তো লাগে, বোর খরচা লাগে। তারপরে একদিন কাজের থেকে এসে দেখি যে মানে প্রায় মানে ম্যাক্সিমাম দিনই ঘরে ঢুকলে দরজা আটকানো থাকতো। আমার কোয়েশ্চেন একটাই থাকতো যে দরজা কেন আটকানো থাকবে, দরজা জানলা সব আটকানো থাকতো। মানে ও যখনই ঘরে আসতো কাজ মাস সেরে বাইরে যাই হোক যাবতীয় যা কাজ করে আসার পর ঘরে আসার পরে দরজা আটকে জানলা আটকে কি করতে হয়ে জান না। তা একদিন কাজের থেকে এসে এই সন্ধে হয়ে গেছে, জানলাটা উপরের জানলাটা খোলা ছিল, এইখানটাই ওই স্ট্যান্ড ফ্যানটা আর ওই সিলিং ফ্যানটা চালিয়ে এখানে ভিডিও কলে উৎপলের সঙ্গে কথা বলছে। ভিডিও কলে মানে এরকম দুটো লাইট জ্বালিয়েছিল ঘর আটকে। তা আমি এসে ডাকছি, মা বাড়িতে ছিল না, সন্ধ্যেবেলায় গা ধুতে গেছিল। তা আসার পরে সারা শব্দ নেই। তারপরে আমি মানে পেছনে যেয়ে দেখি বাবা এরকম ওই বটতলার ওই দিক পরিষ্কার করছে। তাই জানলা খোলা, তাই জানলা দিয়ে এসে উঁকি মেরে দেখছি যে জানলা দিয়ে এরকম দেখছি যে ভিডিও কলে কথা বলছে। তখন আমি বললাম তুমি দরজা খোলো, কার সঙ্গে কথা বলছে দেখছি, তোমার হচ্ছে। তারপরে যাই হোক ফোন মন কেটে মেটে ফোন নাম্বার ডিলিট করেও ঠিক আছে কিছুক্ষণ পরে দরজা খুললো। খোলার পরে জিজ্ঞাসা করছে কার কাছে ফোন করেছিল, বলছে আমি রিলস করছিলাম, রিলস ভিডিও করছিলাম। তারপরে আমি তো দেখলাম যে উৎপলের কাছে ফোন করেছিল, নাম্বারও ডিলিট করা হয়ে গেছে, মানে দরজা ডিলিট ফিলেট করে সবকিছু করে টোরে ই করেছে। তারপরে আমি উৎপলকে নিজে ফোন করি, ফোন করে আমার বোনাই হয়, আমি ওকে জিজ্ঞাসা করি তুমি কি ফোন করেছিলে, বলছে কই না তো, কালকে একবার ভুল করে ফোন চলে গেছিল, কালকে মানে সেটা গতকালকের কথা, আজকে না কিন্তু। ও কিন্তু ফোন করেছিল আমি দেখলাম, ও বলছে যে কালকে ভুল করে চলে গেছিল হয়তো, এরকম বল। তারপরে বেশ কয়েকদিন এরকম চলছে, চলার পরে তারপরে মানে আমাদের একটা বেবি আসলো। বেবি আসার পরে তারপরে ও হচ্ছে ডি কেস করিয়েছে বেবি, মানে রাধারানীতে, আমার কাউকে কিছু না বলে এরকম বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। হঠাৎ একদিন রাত্রিবেলায় 2টোর সময় মানে আমার মানে কয়েকদিন ঝগড়া করলে মানে ও আমার ঘরে থাকতো না, ওই পাশের ঘরে থাকতো। মানে আমি আমার মতো, ও ওর মতো, মানে যদি কোনো কারণবশত যে ঝগড়া মগড়া কিছু তর্ক যে কেন করছো, ফোন ব্যবহার করতে দেবো না হ্যান ত্যান, ও পাশের ঘরে চলে যেত, রাগ ফাগ করে ওই ঘরে থাকতো, মা বাবা কিছু বলতো না, যে ওর ওর মতো। তারপরে হঠাৎ একদিন আমার জ্বর এসছে, সেদিন 2টোর সময় 1:30-2টো বাজে, হ্যাঁ তখন দেখছি ওই ঘর থেকে মানে কিরকম একটা গুনগুন আওয়াজ আসছে। ধরার পরে তুমি কার সঙ্গে কথা বলছো, বলছে নাটক করছো, এরকম ভাবে বলছে। কই কার সঙ্গে কথা বলছি, তারপরে আমি ফোন মন খুঁজলাম, আমি ফোন পাইনি, না পাওয়ার পরে তারপরে ওই যাই হোক বাড়িতে এরকম বাবা আমাকে বকছে ফালতু কারণে অশান্তি করিস। আমি বলছি না ফোনে কথা বলছিল, মাও শুনেছে, ঠিক আছে। তারপরে এই ভোর হয়ে গেল, তারপরে ভোর হওয়ার পরে উৎপল ফোন করেছে বাবার ফোনে, মানে আমার বোনাই আমার বাবার ফোনে ফোন করেছে সকাল 7টা 7:30 বাজে। তখন ফোন করে বলছে যে কোয়েল কোথায়, বলছে কেন, বাবা জিজ্ঞাসা করছে কেন কি হবে, বলছে কোয়েল আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, ঠিক আছে। তারপর কোয়েলকে ফোনটা দেয় না, কথা বলেছে সবাই বাড়িতে, ফোন লাউড স্পিকারে লোকজন আছে, অশান্তি চলছে। তো এরকম ও বলছে যে এরকম, আমি হ্যাঁ বাসি তো, আমি এখন চাইছি মানে মানসিক শান্তিটা আগে, আমি বিয়ে থা বলতে আমি ডিভোর্স চাই, মানে আমি ফালতু ওরকম বাজে ক্যারেক্টারলেস মেয়েকে নিয়ে আর সংসার করবো না। আমি একাই, মানে বাড়িতে একাই একটাই ছেলে, মানে আমার কথা হচ্ছে বিয়ে করবো না তাও ভালো, আমি তাও ওকে নেবো না। বোনের সংসারটাও ভালো, তার সঙ্গে আমার নিজের বোনের মানে ফেসে গেছে এখানে এমন ভাষা যে আমার বোনের বরের সঙ্গে ওর প্রেমটা করতে হলো, যেতে হলো মানে আমার বোনের বরের সঙ্গে। তার সঙ্গে 1 বছর থাকলো বাইরে, 1 বছর।